আওয়ামী লীগকে যেটা আমরা বলতাম যে খাদের কিনারে নিয়ে গেছেন, ওনারা মোটামুটি খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই স্বল্প সময়ের ভিতরে তাদের বলা যায় তাদের যেগুলো খারাপ কাজ এগুলো সবগুলোই তারা বিভিন্ন প্রক্রিয়ায় অন্য নামে করেছে। একটা বড় জনসমষ্টিকে আমি সম্পূর্ণ সমাজ থেকে বের করে একেবারে তাদেরকে আনটাচেবল অস্পৃশ্য করে আমরা দেশ চালাবো, এটা খুব কঠিন হবে। তারাও দেশের যে কোনোভাবেও তারাও দেশের একটা মালিকানা তাদের আছে। আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগের নাম তাদের গায়ে দেখ না দেখ, তারা কিন্তু দেশের একটা নাগরিক। তাদের সব নাগরিক সুযোগ সুবিধা কিন্তু কোনো ক্রমেই কেউ বাদ দিতে পারবে না। এবং নাগরিক হিসেবে তারা দাঁড়িয়ে গেলেই ওই তাদের আওয়ামী লীগের তকমাটা অনেক দলে এটা নেই, কিন্তু আওয়ামী লীগ আছে। আমি দেখেছি যে আওয়ামী লীগ ফিরবে, আপনি কতটুকু আশাবাদী? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। না, আওয়ামী লীগ ফিরবে এটা অবশ্যম্ভাবী। কথা হলো কবে ফিরবে, কিভাবে ফিরবে, স্বাভাবিক প্রক্রিয়া ফিরবে না অস্বাভাবিক প্রক্রিয়া ফিরবে, এগুলো পরে ভবিষ্যৎ বলতে পারবে। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। এটাকে আমরা কোনো ক্রমে ঠেকিয়ে রাখতে পারবো না, আওয়ামী লীগকে ধ্বংস করতে আমরা পারবো না। অতীতে অনেকবার চেষ্টা হয়েছে, হয়নি। আর এখন আর একটা সুবিধা করে দিয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দুর্ভাগ্যজনক গর্ব হলে সত্য, যে আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি এবং অনেক ধরনের অত্যাচার অনাচার সবকিছুর কারণে যে মানুষের ক্ষুব্ধ হয়ে গেছে তাদের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই স্বল্প সময়ের ভিতরে তাদের বলা যায় তাদের যেগুলো খারাপ কাজ এগুলো সবগুলোই তারা বিভিন্ন প্রক্রিয়ায় অন্য নামে করেছে। এবং তারা দুর্নীতিতেও ভালো বেশি উচ্চ পর্যায়ে রেখেছেন দেশকে। দেশের মধ্যে যেটা মানে মানুষের নিরাপত্তাহীনতা, যেটা হলো জীবনের জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা, তারপরে যে কোনো সময় যে কোনো মানুষের মানে কি বলবো অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্নভাবে এক দেশকে যে আওয়ামী লীগকে যেটা আমরা বলতাম যে খাদের কিনারে নিয়ে গেছেন, ওনারা মোটামুটি খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। তো সেই কারণে কিন্তু বাই ডিফল্ট মানুষের যখন কম্প্যারিজন করতে চায় তখন বলে, যেটা এখন স্বাভাবিকত্ব হয়ে গেছে, যেটা অস্বীকার করার কিছু নেই। স্বাভাবিকভাবে যে কোনো একটা শ্রমজীবী মানুষ, যে কোনো শ্রমিক নেই, অনেকের কাছে বলে যে আগেও আমরা কিন্তু এর চেয়ে ভালো ছিল। এই কথাটা যখনই যে কোনো লোকই বলেছে তার কাছে কিন্তু এই সমস্ত জিনিসটাকে ব্যর্থ হয়ে গেল। আওয়ামী লীগের বিপক্ষে যতগুলো অবস্থান যেটাই তৈরি হয়েছিল, যে বলেছে যে আগেই ভালো ছিলাম, তার কাছে এই পুরো জিনিসটাই ব্যর্থ। এরকম কিন্তু ব্যর্থ বলার লোকের সংখ্যা প্রতিদিন বাড়ছে।